আজ রবিবার, তাই একটু চিকেন আনা হয়েছে। আর রবিবার মানেই তো মাংস ভাত প্রায় বাড়িতেই হয়। তো মাংস আনা হয়েছে, মাংসটাকে অনেকটা বড় একটা লেগ পিসে দিই, যেটা তন্দুরি বানাবো, পরে রেখে দিই। আর এই চিকেনগুলোকে দিয়ে ভাবছি এমন একটা রান্না করব যেটা একটা পদেই হয়ে যায়। বেশি রান্না করতে আজকে ভালোও লাগছে না, সারা সপ্তাহ রান্না, সারা সপ্তাহ কাজ করতে করতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবছি এই চিকেনগুলোকে দিয়ে আজকে এমন একটা তাড়াতাড়ি করে রান্না করব যেটা একটাতেই হয়ে যায়। বানাবো আজকে চিকেন ক্যাপসি পোলাও। তো চিকেন ক্যাপসি পোলাওটা এত সুন্দর খেতে হয়, আমি বানাই, আপনারা ওই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি। তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে একটু আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এর মধ্যে বেশি কিছু মশলা আমি ব্যবহার করব না। আর দিয়েছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা আর 2 চামচ মতো টক দই। তো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মেখে রেখে দেবো। এখন চিকেনে কিন্তু আমি নুনের ব্যবহার করব না, কিংবা অন্যান্য কোনো গুঁড়ো মশলাও দেবো না আজকে রান্নায়। খুব সিম্পলভাবে রান্না করব, যাতে খুব তাড়াতাড়ি আপনারা রান্না করে নিতে পারেন এবং শর্টকাটভাবে একটা পোলাও তৈরি করে নিতে পারেন। ক্যাপসিকাম ঘরে থাকলে, চিকেন ঘরে থাকলেই আপনারা এই চিকেন ক্যাপসি পোলাওটা রান্না করতে পারেন। একদম নতুনত্ব একটা রান্না, আপনারা করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো ম্যারিনেট করে রেখে দিলাম আমি ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো। যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে খেতে। তো আলুগুলোও ভেজে নিয়েছি ওদিকে আমি লাল লাল করে, দেখলেন। আর ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে একটু গোটা গরম মশলা আর একটু গোলমরিচ প্রথমেই ফোড়ন দিয়েছি। তারপরেই দিয়েছি একটুখানি আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। তো আদা রসুন বাটাটা দিয়ে প্রথমেই আগে ভেজে নিচ্ছি, যাতে তেলের যে ফ্লেভারটা ভালো করে মেশে তেলের মধ্যে আদা রসুনের। তো তারপরে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর এখন কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই, তো এই জন্য বেশি করেই দিয়েছি, যেহেতু এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। তো এই কারণে একটু স্বাদ মতো নুন চিনি সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কোনো হলুদের ব্যবহারও আমি করব না, একদম সাদা সাদা দেখতে হবে, কিন্তু খেতে দুর্দান্ত হবে। আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন রবিবারে স্পেশালি, কিংবা ছুটির দিনে লোকজন আসলে এরকম করে। তো বেশ বড় একটা ক্যাপসিকাম, সেটাকে কেটে নিয়েছি চিলি চিকেনে যেরকম করি কিউব করে কেটে নিয়েছি, নিয়ে 2টো পেঁয়াজ এই মশলাটার সঙ্গে আমি কিন্তু এবার ভেজে নেব। এই ক্যাপসিকামটা যখন আমি ওই পোলাওটা যখন নামাবো তখন কিন্তু খুঁজেও পাওয়া যাবে না, পুরো মেল্ট হয়ে যায়। বড় বড় করে দিয়েছি তো কী হয়েছে, চিকেনের সাথে কষাবো। তো এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেশন চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষতে হবে। ক্যাপসিকামগুলোও সমস্ত গলে যাবে, টমেটোও গলে যাবে। হ্যাঁ, এর মধ্যে শুধু চিকেন আর এই মশলার মধ্যে যে তেল ছাড়বেন যতক্ষণ, এই চাপা দিয়ে আমি এখন আপাতত 10 মিনিট মতো রেখে দিলাম। তো আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে, নতুন নতুন রান্না অনেক আমি কিন্তু আপলোড করি ইউটিউব ফেসবুক চ্যানেলে। তো তিলোত্তমার ঘরকন্যা ফেসবুক চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন, পেজটাকে। আর ইউটিউব চ্যানেল তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একদম নতুনত্ব রান্না সমস্ত আমি এর মধ্যে কিন্তু আপলোড করতে থাকি প্রতিদিন, নিত্যদিন 2-3টে করে রান্না কিন্তু আমি লাঞ্চ আইডিয়া থেকে শুরু করে, ডিনার আইডিয়া থেকে শুরু করে, আপনার সুইটির ব্রেকফাস্ট আইডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করি, এই পেজের মধ্যে আপলোড করি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নতুন নতুন রান্না পেতে অবশ্যই তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল আপনারা ফলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো হয়ে গেছে চিকেনটা, এরকম চাপা দিয়ে আমি কষিয়েছি। আর এদিকে আলুটাও দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছি, ওর মধ্যে কোনো জল দেব না। এদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, যে পোলাও চালটা আমি রেডি করব, দিয়ে একটু নুন, একটু গোটা গরম মশলা, একটু পাতিলেবুর রস দিয়ে জলটাকে টকবকে করে ফুটিয়ে নিয়ে এইবারে দিয়েছি বাসমতি দেরাদুন রাইস, যেটা এখানে চাইলে আপনারা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। তো আমি লং গ্রেন রাইস দিয়েই করেছি, চালটা ফুটিয়ে ভাতটা রেডি করে নিয়েছি। এদিকে ঢাকনাটা খুলে চিকেনটা শুধু কালারটা এসেছে দেখুন, কোনো কিন্তু হলুদ দেইনি। আলুগুলোও বেশ সুসিদ্ধ হয়ে গেছে, চিকেনও একদম জল ছেড়ে পুরো সিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু সব সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কষানোও হয়ে গেছে, তার সঙ্গে আলাদা করে আর মশলার কোনো ব্যবহার নেই, একদম সিম্পল মশলায় দুর্দান্ত একটা রেসিপি। শুধু না একটুখানি ফ্রেশ ক্রিম ওপর দিয়ে আমি এবারে দিয়ে দেব, দিয়ে এবার যে রাইসটা করে রেখেছিলাম রাইসটা ওপর দিয়ে এবারে লেয়ারিংয়ের পালা। ওইভাবেই ওই কড়াইটা শুধু যেটা নেবেন বা যেটার মধ্যে রান্না করবেন পোলাওটা, সেটার মধ্যে মাংস করবেন।
সেটা একটু বড় পাত্র নেবেন, যাতে ওর মধ্যেই রাইসটা পুরোটাই ধরে যায়, তাহলে আর আপনাকে নামাতে ওঠাতে হবে না বেশি আর। তো রাইসটা ভালো করে দিয়ে দিয়েছি। এইবার একে একে দেবো লেয়ারিংয়ে পেঁয়াজ বেরেস্তা, সেটাও করে রেখেছিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম সঙ্গে। এবার একে একে যা যা দেবার এবার দেবো, আপনারা দেখতে থাকুন। আর লেয়ারিংটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। দিয়েছি একটু ধনেপাতা কুচি, হ্যাঁ, সমস্ত হাঁড়িটার মধ্যেই ছিটিয়ে আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। এদিকে একটুখানি গোলাপ জল আর দেবো 1 ঢাকনা মতো কেওড়ার জল। এখানে কোনো মিঠা আতর, কোনো কোনো বিরিয়ানি মশলা কিচ্ছু ব্যবহার করিনি, কিন্তু কেওড়ার জল আর গোলাপ জল এটাই দিয়ে এবার ঘি, ভালো ঘি এর মধ্যে আমি ব্যবহার করেছি। তো দিয়ে ভালো করে হাঁড়িতে সাজিয়ে গুছিয়ে এই কড়াটার মধ্যে গুছিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু লঙ্কাগুলোতে ঝাল নেই, তো স্বাদের জন্য গোলমরিচ ভীষণই ভালো লাগবে। দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে থালা দিয়ে রেখে দেবো ওই 20 মিনিট মতন, একদম লো ফ্লেমে। তৈরি হয়ে যাবে আজকে আমার ক্যাপসি চিকেন পোলাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।